বিষয়টা হঠাৎ করে হাঁটু সমেত জল হয়নি, এটা গত কয়েক বছরের এই জল জমে যাওয়ার বিষয়টা হয়ে আসছে। এবছরও তাই হয়েছে। কারণ এই স্কুলের জল যাতে না জমে যায়, বাচ্চাদের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য আগের সরকার, দেখুন বললে রাজনীতি চলে আসবে, রাজনীতি চলে আসাটা স্বাভাবিক। আগের সরকার তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি যাতে করে বছরের পর বছর এখানে জল জমা থাকলেও সেই জলটাকে দ্রুত বার করে দেওয়া যায়, বাচ্চাদের স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমাদের যারা শিক্ষিকা রয়েছেন এখানে বা স্কুল পরিচালনা যারা করছেন কর্মীরা, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে তাদের কোনো ধ্যান ছিল না, কোনো নজর ছিল না। সেটা আমরা এবছরও দেখতে পেলাম। কিন্তু এবছর আমাদের সরকার এসছে, মাত্র 1.5 থেকে 2 মাস হয়েছে দায়িত্বভার গ্রহণ করেছে। আমরা এটুকু কথা দিয়ে গেলাম, ম্যামের সাথে কথা হয়েছে যে এখন যে অবস্থা, যুদ্ধকালীন তৎপরতায় এই জল আমরা এক্ষুনি বার করার ব্যবস্থা করছি। আমরা পাম্পিং স্টেশন, পাম্প আনার ব্যবস্থা করেছি, গোটা চারেক পাম্প এক্ষুনি লাগছে, সারাদিন পাম্প চলবে, জল অতি দ্রুত বার করবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে লিঙ্ক রাস্তাগুলো, যে জল ডুবে গেছে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যেতে সমস্যা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা চলার মতো করে দুপাশে বাঁধিয়ে আমরা উঁচু করে দেবো, যাতে শিক্ষিকা বা ছাত্রীরা, বাচ্চাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, সেটা আমরা করে দিচ্ছি এবছর। আর একদম পার্মানেন্ট সলিউশন হিসাবে আমরা যেটা ব্যবস্থা নিচ্ছি সেটা হচ্ছে, এর জন্য একটা বড় প্রজেক্টের ড্রাফট অলরেডি তৈরি আমরা করেছি পৌরসভার উদ্যোগে এবং কেএমডি এর উদ্যোগে। এই টোটাল এই প্রিমিসেসে, টোটাল এই পরিসরে, জাউলি থেকে আপনার ওই আনন্দপুর পর্যন্ত যাতে জল না জমে, এই জায়গাটা একটু ডাউনল্যান্ড ন্যাচারালি, তো এই জায়গাটা জলটা জমে যায় প্রত্যেক বছর। ইভেন আশেপাশের বাড়িঘর যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদের বাড়িতেও এই এফেক্ট হয়, তারাও এর প্রভাবে প্রভাবিত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো টোটাল এই জায়গাটাকে যাতে ক্লিয়ার করা যায় নেক্সট ইয়ার থেকে, এই সমস্যাটা যেন একেবারেই না আসে, আমাদের 3টে পাম্পিং স্টেশন বসানোর পরিকল্পনা হয়েছে এবং তার জন্য অতি দ্রুত বাস্তবায়িত করার জন্য কাজ হচ্ছে। এটা একটা বড় প্রজেক্ট, একটা বড় অ্যামাউন্টের এবং বড় প্রজেক্ট, তার জন্য সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় বছরখানেক কাজ করতে হবে। আশা করছি সামনের বছর বর্ষা আসার আগে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে যাব। আমার নাম শ্যামল ভট্টাচার্য, আমি টাউন ভারতীয় জনতা পার্টির হরিণঘাটা টাউনের জেনারেল সেক্রেটারি।